লোডশেডিং এর কারণে একটু ব্যাহত হলো। আহ, আমরা ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। আমি বিকাল থেকে সবারই আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ। আহ, আমাদের ভান্ডারকোটের ভাই, কি যেন নাম ভাই, নাইম মোল্লা, উনি শুরুটা এভাবে করেছিলেন, আহ, রক্তে রাঙানো শহীদ কাফেলা শব্দটা এমন ভাবে এসে লাগে, আমি প্রায় দেখেছি সংগঠনের অধিকাংশ লোকেরাই শহীদ কাফেলা দিয়ে শুরু করে বা রক্তে রাঙানো। আসলে এই সংগঠনটা একটা মজলুম সংগঠন, আপনারা জানেন। এই যে রক্ত ভেজা সংগঠন, একজন মমিনের রক্তের প্রতি ফোঁটা রক্তের কত দাম, এটা আমরা এখনো অনেকেই বুঝি নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? একজন মমিনের রক্তের ফোঁটার কেমন দাম, আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনহু ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা। আল্লাহ এক শব্দে বলে দিতে পারতেন যে যদি কেউ মুমিনকে হত্যা করে তাহলে তার জায়গা জাহান্নাম। এরপর আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার এত কথা বলার দরকার হয় না তো, কিন্তু এত কথা তিনি কেন বললেন? রক্তকার কথা বলেন, মুমিনের রক্ত, মুমিনের রক্তের এত দাম। আর সেই মুমিন যদি হয় সর্বোচ্চ চূড়ার শহীদি মর্যাদা মানের মুমিন, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তার রক্তের মর্যাদা কত? শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের প্রথম সারির 11 জন শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দিয়ে মারা হলো। আমাদের ঘুম আসে কি করে? কথা বলেন ঠিক কিনা? আমাদের শিবিরের ভাইদেরকে ধরে নিয়ে অন্যায়ভাবে গুলি করে যা চিকিৎসা সমাধান হতো, সেই সব মানুষদেরকে জোর করে পা গুলো কেটে দেওয়া হলো। আমরা তো নিশ্চিন্তে ঘুমাই। আজকে যদি আমার সন্তানকে কেটে ফেলা হতো, আমার যদি পাটা কেটে ফেলা হতো, আমি বুঝতাম তার মর্ম কত, একটা পায়ের মর্ম কত, আমরা তখন বুঝতাম। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, গোটা বিশ্বব্যাপী যার খ্যাতি রয়েছে, বাংলা ভাষা যারা বোঝে না তারাও আল্লামা সাঈদীকে চেনে। কথা বলেন ঠিক কিনা? একটি উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। হুদাইবিয়ার সন্ধির কথা আপনারা শুনেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে শুয়ে আছেন, স্বপ্নে দেখলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক। দেখছেন যে তিনি তার সাহাবীদেরকে নিয়ে মক্কায়, তার মাতৃভূমিতে, যেখানে তিনি থাকতে পারেননি, নির্বাসন হয়েছেন এই একামতে দিনের কথা বলতে গিয়ে, সেখানে তিনি তার সাহাবীদেরকে নিয়ে ওমরা হজ পালন করছেন। আবেগের কথা যখন সকলকে বললেন, সবাই আবেগ আপ্লুত হয়ে বললেন, আমরা সকলে সেখানে হজ পালনের উদ্দেশ্যে যেতে চাই, এবং রওনা করলেন। প্রতিমধ্যে হুদাইবিয়া সন্ধিতে তাদেরকে আটকে দেওয়া হলো। কূটনৈতিক কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো মক্কা নগরীতে। তিনি যখন সেখানে গেলেন, এই পাশে খবর আসলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু হত্যা করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শপথ নাও, আজকে একজন মুমিনের হত্যার বিচার আমরা 1400 সাহাবী প্রতিজ্ঞাবদ্ধ হব, একের পর এক হাত রেখে সবাই একজনের হত্যার বিচার নিতে গিয়ে জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতি নিলেন যে আমরা সবাই ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে যদি জীবন দেওয়া লাগে আমরা সবাই জীবন দিয়ে দেব। সেই সন্ধির কথা আপনারা ভুলে গিয়েছেন। হত্যাকাণ্ড হয়েছে কয়জন? আসলে কিন্তু সে মারা যাননি, কিন্তু শুধু খবর এসেছে যে একজন মুমিনকে হত্যা করা হয়েছে। তাই প্রতিশোধ গ্রহণ করার জন্য সকল মুমিন একের পর এক হাত রেখেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের পরে আমার হাত, কেননা তোমরা মুমিনের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছো। আমি বলতে চাই, আমাদের এই শহীদি কাফেলা বাংলাদেশ জামাতের, যার নামই হয়েছে শহীদি কাফেলা, এতগুলো লোক জীবন দিল, তার হত্যার প্রতিশোধের ব্যাপারে আপনারা কি করেছেন? কিছু করেছেন আপনারা? সুতরাং এই মুমিনের হত্যার প্রতিশোধ নিতে হবে কি হবে না? কিসাসের বিধান চালু নাই যেহেতু, আমরা হত্যার বদলে হত্যা নিতে পারবো না, কিন্তু ব্যালট বাক্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারবো হত্যার প্রতিশোধ কিভাবে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে আমরা তার হত্যার প্রতিশোধ নিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদুর রহমানুল্লাহর শেষ হাসিটা আপনাদের মনে আছে? এই হাসির ভিতরে কোন দল ছিল আমরা শুধু স্মরণ করতে চাই। আমরা এক নজরে দাঁড়ায় দেখতে চাই
এ যাবৎকাল পর্যন্ত এই মজলুম সংগঠনের যত শিবির মারা গিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যত আমাদের জামাত কর্মীদেরকে হত্যা করা হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের রক্তের ফোঁটার প্রতিশোধ আমরা নিতে চাই। কে কে দাঁড়ায় দেখতে চাই? লিল্লাহি তাকবীর, দাঁড়ায় যাই, লিল্লাহি তাকবীর, দাঁড়ায় যাই। আমরা এই প্রতিশোধ নেব। সামনে আমাদের উর্বর মাটি রয়েছে, সেটা হচ্ছে ব্যালট বাক্স। আমরা উপস্থিত যারা রয়েছে, আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা এই রক্তের প্রতিশোধ নেব ভোটের মাধ্যমে? বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে মাতফুল্লাহ। আসসালামু আলাইকুম। দেখা যায় না, অন্ধকার।